তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। সার্কিট হাউস ময়দানে এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি, জননেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, প্রখ্যাত পার্লামেন্টারিয়ান, মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, নন্দিত জননেতা, পার্লামেন্টের দক্ষ যোগ্য সুবক্তা, মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শাহ রুহুল কুদ্দুস, হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত প্রিয় খুলনাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং তার রাসূলের শেখানো ভাষা দিয়ে আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের আলোচনা আমি গতকাল আপনাদের সামনে সূরা আলে ইমরানের আমি আলে ইমরানের 64 নম্বর আয়াত থেকে গতকাল আলোচনা শুরু করেছিলাম। আজকেও সেখান থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমি বলেছিলাম যে বর্তমান দুঃখ দারিদ্র পীড়িত, যুদ্ধ বিগ্রহ অশান্তিতে ভরপুর এই বিশ্বের একটি শান্তির রোডম্যাপ
একটি শান্তির স্কিম, একটি পরিকল্পনা আপনাদের সামনে পেশ করার ওয়াদা ছিল আমার কোরআন থেকে, এবং সেটি ফর্মুলাটি আল্লাহ তাআলা। কোরআন এসেছে বিশ্ব শান্তির জন্য। আয়াতটি তেলাওয়াত করে নেই, তারপরে আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون صدق الله العظيم। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, হে আহলে কিতাবের লোকেরা, কিতাবধারীরা, এসো তোমরা এবং আমরা এমন একটা কথার দিকে একীভূত হই যা তোমাদের জন্য আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। তা হচ্ছে তিনটি কথা। কয়টি কথা? তিনটি, তোমাদের জন্য আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। এক নম্বর হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব কবুল করব না। বলেন, আল্লাহ ছাড়া কারো দাসত্ব কবুল করব না। দুই নম্বরে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করব না। তিন নম্বরে আল্লাহ বাদে অন্য কাউকে রব হিসাবে, সুপার পাওয়ার হিসাবে কাউকে মেনে নেব না। এই তিনটি কথা হলো বিশ্ব শান্তির রোডম্যাপ। যদি তা পালন করা যায়, সেক্ষেত্রে আমি গতকাল বলেছিলাম আল্লাহর আইন কয় প্রকার মনে আছে? দুই প্রকার। এক প্রকার আইন হলো প্রকৃতির জন্য, আর এক প্রকার আইন কার জন্য বলেন? মানুষের জন্য। প্রকৃতির আইনের মোটামুটি একটা ব্যাখ্যা গতকাল দেওয়া হয়েছে, আজকে বাকি আছে মানুষের আইন। এই মানুষের আইন আল্লাহ তাআলা কি করেছেন এবং সেই আইনটা মানলে পরে মানুষের জন্য কি ধরনের শান্তি হবে সেটাই আমাদের জানা দরকার, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পাহাড় থেকে নেমে এলেন, তখন তিনি মানুষকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব সকল, আমাদের নবী কি শুধু মুসলমানদের? এই রকমের জবাব শুনতে চাই না। আমার সামনে সব বসা পুরুষ, আমার সামনে কারা? পুরুষ, আর পাশে আছেন মা বোনেরা। পুরুষ লোকেরা যদি তাদের গলার আওয়াজ ফ্যাস ফ্যাস করে, তাহলে তো পুরুষ কিনা তা বোঝাও কষ্ট। তো আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে একটা ডাক দেওয়ালেন। লক্ষ্য ছিল মানুষ, হে পৃথিবীর মানুষ সকল, হে পৃথিবীর মানব সকল, যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, নাজাত পেতে চাও, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যত রকমের অশান্তি, দাসত্ব, এসব থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে বাঁচার একটা পথ, সেটা হলো বলো লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তাহলে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন বিশ্ব মানবতার, কারণ তিনি শুধু মুসলমানদের জন্য ছিলেন না, তিনি সকল মানব গোষ্ঠীর জন্য রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন,
কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, ও মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি। তিনি সকলে, মুসলমানের, হিন্দুরও। গতকালও আমি এই মাহফিলে হিন্দুদেরকে সম্বোধন করেছি, আজও হিন্দু ভাই বোনদেরকে সম্বোধন করছি, সুস্বাগতম জানাচ্ছি, মোস্ট ওয়েলকাম করছি, মারহাবা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ ইসলাম শুধু আমাদের জন্য নয়, কোরআন শুধু আমাদের জন্য নয়, রাসূল শুধু আমাদের জন্য নয়। রাসূল সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। রাহমাতাল লিল মুসলিমিন নয়, শুধু রাহমাতাল লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য, শুধু মানুষের জন্য নয়, গাছপালার জন্য, কীট পতঙ্গের জন্য। এই গাছ সম্পর্কে তিনি বলেছেন, প্রয়োজন হলে গাছ কাটবে, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়বে না, কারণ গাছের প্রতিটি পাতা আল্লাহর জিকির করতে থাকে। তিনি গাছের জন্য রহমত, মানুষের জন্য তো বটেই। তিনি হেঁটে যাচ্ছেন, সামনে একটি উট পড়লো, গায়ে গোশত নাই, হাড্ডি গুড্ডি দেখা যায়। উটটি এসে রাসূলের সামনে দাঁড়ালো, উটের চোখ থেকে পানি পড়তেছিল। উট চিনে ফেলেছে রাসূলুল্লাহকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডাকলেন, জিজ্ঞেস করলেন, উটের মালিককে ডাকো। ডাকা হলো। রাসূলুল্লাহ বললেন উটের মালিককে, তোমার উট তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে বুঝালো তুমি তাকে পরিশ্রম করো বেশি, খাইতে দাও কম। কিয়ামতের দিন আল্লাহর দরবারে এজন্য তোমাকে আসামি হতে হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সমস্ত প্রাণী জগতের জন্য রহমত ছিলেন, তাই তিনি মানুষের কাছে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, পৃথিবীর সব মানুষেরা, বাঁচতে যদি চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে এই স্লোগান দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, কেউ নাই। দাওয়াত কবুল করা শুরু হলো, অত্যাচারও শুরু হলো। অত্যাচারিত হয়ে অত্যাচারও শুরু হলো। অত্যাচারিত হয়ে সাহাবী রাসূলের সামনে এসেছেন। বুখারী শরীফে হাদিসে এসেছে, ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। হযরত খাব্বাব বলছেন, আমি রাসূলকে তালাশ করতেছিলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কাবা শরীফের ছায়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমাদেরকে না খাওয়ায় রাখতেছে, মারতেছে। বেলালের পায়ে দড়ি বেঁধে উটের সাথে সেই দড়ি বান্ধা উট তাড়াচ্ছে, দড়ির মাথায় উট বান্ধা, বেলালকে পাথরের উপর দিয়ে টানতেছে, পিঠের চামড়া ছিঁড়ে যাচ্ছে, মাথার চামড়া ছিঁড়ে যাচ্ছে। এই রক্তাক্ত দেহকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ে লোহার রড দিয়ে পিটানো হচ্ছে। খাব্বাব, খোবায়েব, আম্মার মার খাচ্ছে, সুমাইয়াকে শহীদ করা হয়েছে। হে রাসূল, এখনো কি সময় আসে নাই আমাদের জন্য দোয়া করার? আপনি কি আমাদের জন্য সাহায্য করবেন না আল্লাহর কাছে দোয়া কামনা করে? রাসূলুল্লাহ উঠে বসলেন, বললেন, খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের কাজ করতে এসেছিলেন
তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত। ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপরে জমিন গর্ত করে তার ভিতরে কোমর পর্যন্ত লোকটিকে গেড়ে দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া ঘষে ঘষে চিরে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত বড় কষ্ট দেওয়ার পরেও সেই সময়ের একটি মুসলমানকেও ইসলামের রাস্তা থেকে এক চুলও তারা সরিয়ে দিতে পারে নাই। ওয়াল্লাহ, রাসূলুল্লাহ বলছেন আল্লাহর কসম। কে কসম করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করতেছেন, আল্লাহ রাসূল কসম করছেন, ওয়াল্লাহি লা ইউতাম্মিমান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাযারামাউত। ও খাব্বাব, আমি আল্লাহর নামে শপথ করছি, আমি আমার আল্লাহর নামে কসম করছি, সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল রাস্তা, সুন্দরী যুবতী নারী তার সৌন্দর্যের পসরা নিয়ে যাতায়াত করবে দিনে এবং রাতে। সওদাগারেরা ব্যবসার মালামাল নিয়ে যাতায়াত করবে দিনে এবং রাতে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মনের ভিতরে তখন মানুষের মধ্যে কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ কইতে পারলাম না জোরে? এরপরে রাসূলুল্লাহ বললেন, আবে যুবু আলা গানামি, তবে এটা ঠিক যে তোমাদের সাথে উট ভেড়া যদি থাকে তাহলে জঙ্গলি কোনো বাঘ আক্রমণ করতে পারে। এই কথাটা কেন বললেন? কারণ আল্লাহ এবং রসুলের কথার মধ্যে কোনো ফাঁক থাকে না, ফাঁক বসাবার জায়গা নাই। আল্লাহ রসুল শুধু যদি এইটুক বলে ছেড়ে দিতেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আর পথে যেতে উট ছাগল ভেড়া যদি বাঘে এসে ধরে নিত তাহলে কথাটা তো কমপ্লিট হইতো না। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কোনো ভয় নাই, বাঘের ভয় তো আছে। সেই জন্য আল্লাহর এবং রসুলের কথার মধ্যে কোনো ফাঁক থাকে না। এক মৌলভী সাহেব, ইলম কালাম কম ছিল, ওয়াজ করতেন। তো তিনি ওয়াজ করার আগে একটা টেস্ট করে নিতেন যে কোনো আলেম আছে নাকি। যদি আলেম থাকে তাহলে বক্তৃতা সংক্ষিপ্ত হবে, সেই জন্য একটা টেস্ট করতেন। টেস্ট করতে গিয়ে তিনি একটা বিষয় বলতেন, প্রিয় ভাই সব, আমি আজকে আপনাদের সামনে একটি পাতার ওয়াজ করতে চাই। সে পাতা বড়ই বরকতপূর্ণ, বড়ই ফজিলতপূর্ণ। সেটা এমন একটা পাতা যা নদীতে যদি পড়ে কুমির হয়ে যায়, ডাঙ্গায় যদি পড়ে বাঘ হয়ে যায়। এরকম একটি পাতার ওয়াজ করতে চাই। জনগণ বলল, খুবই সুন্দর, আমরা এই রকমের ওয়াজই শুনতে চাই। একটা লোক, একজন আলেম বসা ছিলেন এক কোনায়, বললেন, আচ্ছা হুজুর, পাতার ওয়াজ তো আমরা শুনবো আজকে, কিন্তু আমার একটা প্রশ্ন, যে পাতার ফজিলত আপনি বয়ান করলেন, এই পাতাটার অর্ধেক যদি পড়ে পানিতে আর অর্ধেক পড়ে যদি ডাঙ্গায়, তাহলে কি হবে? মৌলভী সাহেব বুঝতে পারলেন আলেম তো আছে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো মানুষের কথার মধ্যে ফাঁক থাকে, কিন্তু আল্লাহ এবং রসুলের কথার মধ্যে কোনো ফাঁক থাকে না। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষের দিলের মধ্যে কোনো ভয় থাকবে না আল্লাহ ছাড়া। আবে যিবু আলা গানামি, তবে এটা ঠিক যে বাঘ অথবা সিংহ এসে তোমার ভেড়া ছাগলের উপরে আক্রমণ করতে পারে। ও সাহাবীরা, দিন আসবে এমন কারো ক্ষমতা হবে না তোমাদের মাল ছিনতাই করার আর তোমার নারীর উপরে হামলা করার। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, আসলে তোমরা একটু তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, সময় আসতেছে, শান্তি প্রতিষ্ঠা হবে। কে বললেন? কে বললেন? আল্লাহ রাসূল বললেন। 13 বছর সময় লাগলো লোক তৈরি করতে। লোক
তৈরি হয়ে গেল। প্রিয় ভাই সব, ওই যে গতকাল বলেছি, আমরা আমাদের জীবনে ইসলাম বুঝতে গিয়ে ভুল করছি কয় জায়গায় মনে আছে? মাশাআল্লাহ, খুলনায় ওয়াজ করবো না তো করবো কোন জায়গায়? এ মানুষেরা জাহিন, এ মানুষের স্মৃতিশক্তি প্রখর, একবার শুনলে মনে রাখতে পারে। তাই খুলনা জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। তিনটি কি ভুল, তার একটি ভুল হলো ইসলামকে মনে করেছি শুধুমাত্র একটি ধর্ম। না, এটি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, সদকা, ফিতরা সম্বলিত একটি ধর্মের নাম নয়। ইসলাম আরবিতে বলা হয় মুকাম্মাল নিজামে হায়াত, বাংলায় বলা হয় পূর্ণাঙ্গ জীবন বিধান, ইংরেজিতে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। এটি পরিপূর্ণ শরিয়াত, এটি জীবন ব্যবস্থা, একটি স্কিম। এই স্কিমটা কে বানাইছে? জোরে বলেন না, আবার বলেন। স্কিমটা আল্লাহর তৈরি করা। এখন আল্লাহর তৈরি করা স্কিমে শান্তি হবে না মানুষের তৈরি করা স্কিমে শান্তি হবে? কারটাই হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক একটি স্কিম দিলেন আর বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জীবন ব্যবস্থা হিসেবে আমার কাছে কেবলমাত্র পছন্দনীয় যে জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। এটা আমার তৈরি করা। কার তৈরি করা? আল্লাহর তৈরি করা। আল্লাহর চাইতে মানুষের কল্যাণকামী আর কি কেউ আছে? বলেন আছে? ওই যে বলছিলাম যে আজকে বলবো মানুষের জন্য আল্লাহর আইন। আইন মানবেন, শান্তি পাবেন। আইন মানবেন না, শান্তি পাবেন না। শর্ত হচ্ছে আল্লাহর আইন মানা। ওই দেখেন, আমার জাতির পিতাকে আল্লাহ বললেন। কে আমার জাতির পিতা? সন্দেহ আছে? বাংলাদেশে কিন্তু প্যাচ লাগছে, এই ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো কম্প্রোমাইজ নাই। পিতা একটা হওয়া ভালো, একটা হওয়া শুভ লক্ষণ না বেশি হওয়া শুভ লক্ষণ? বেশি হওয়া কি লক্ষণ? দারুণ কুলক্ষণ, ঘৃণার ব্যাপার। দুনিয়ার যে কোনো জাতি জাতির পিতা যারে খুশি তারে বানাতে পারে, কিন্তু মুসলমানেরা ইব্রাহিম আলাইহিস সালাম সারা জাতির পিতা কাউকে মানতে পারে না, পারে না। এ ব্যাপারে কোনো আপোষ নাই। খুলনাবাসীর আছে? আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন আসলিম, সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম রে, ইব্রাহিম আলাইহিস সালাম রে সালাম এই কোনায় দিয়া দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এমন জাতির পিতা, নামাজের মধ্যে সালাম জানানো আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। প্রত্যেক নামাজে পড়বা সুবহানাল্লাহ, সালামুন আলা ইব্রাহিম, সুবহানাল্লাহ। আমার জাতির পিতাকে আল্লাহ তাআলা বললেন আসলিম, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। আমার জাতির পিতা প্রশ্ন করলেন না আয় আল্লাহ তাআলা কোন ব্যাপারে সারেন্ডার করব, কোন বিষয়? না, কোনো শর্ত নাই। আমার রব বলেছে সারেন্ডার করো। আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম, সঙ্গে সঙ্গে আমার জাতির পিতা বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। পড়েন সবাই আমার সাথে, আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার্ড হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম আমার রবের সামনে। শান্তি প্রতিষ্ঠার মূল কথা, প্রথম কথা সারেন্ডার হয়ে যাওয়া। এই পৃথিবীতে মানুষ এলো,
পৃথিবী তৈরি হলো। আচ্ছা, আপনারা নিশ্চয়ই আপনাদের ইউনিয়নে চেয়ারম্যান বানান না, মেম্বার বানান না, এমপি বানান না? আমার দুই পাশে দুইজন সম্মানিত এমপি আছেন, আমিও ছোটখাটো একজন আছি। প্রত্যেক চেয়ারম্যান, প্রত্যেক মেম্বার, প্রত্যেক এমপি, প্রত্যেক মন্ত্রী, প্রত্যেক প্রেসিডেন্ট, প্রত্যেক প্রধানমন্ত্রী তার দেশ, তার এলাকা নিয়ে কোন পরিকল্পনা আছে না নাই? আছে কিনা? তাহলে একজন চেয়ারম্যানের যদি তার একটা ইউনিয়ন নিয়ে মাথায় ব্যথা থাকে, পরিকল্পনা থাকে, এত বড় বিশ্বের মালিক যিনি, এই বিশ্ব পরিকল্পনার তার কি কোনো পরিকল্পনা নাই? এই বিশ্ব পরিচালনা তার কি কোনো পরিকল্পনা নাই? সেই পরিকল্পনার রোড ম্যাপ, সেই পরিকল্পনাটা কি তিনি সৃষ্টি করেছেন। আর তাদের প্রথম সৃষ্টি করার পরেই তাদের প্রয়োজন হচ্ছে খাদ্য। সেই খাদ্যের ব্যবস্থা কে করলেন? আল্লাহ তাআলা করলেন খাদ্যের ব্যবস্থা। এই যে মানুষ যখন জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে পৃথিবীতে মানুষ যখন প্রথম আসে, এসেই একটা চিৎকার মারে। চিৎকার যদি না মারে, তখন তারে ব্যথা ব্যথা দিয়ে চিৎকার দেওয়াতে চেষ্টা করানো হয়। এই যে চিৎকারটা মারে, অর্থনীতিবিদরা বলেছেন এই চিৎকারটা হলো তার অর্থনৈতিক চিৎকার, অর্থনীতির দাবির চিৎকার। মায়ের পেটে ছিলাম, খাবারের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, তুমি আমার জন্য বানায় রাখছো কি, তাড়াতাড়ি দাও। এটা তার অর্থনৈতিক দাবি আদায় করার চিৎকার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং তার খাবারের বন্দোবস্ত করেছেন পৃথিবী জুড়ে। প্রথমেই খাবারের ব্যবস্থা। আল্লাহ প্রথমেই আপনার সেজদা দিতে কয় নাই, আল্লাহ আগে আপনার পেটে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন। সৃষ্টি হলো, খাবে কি? কোরআন শরীফের শুরু, একদম গোড়ায় যান, দেখেন কি, একদম প্রথম দিকে যান, সব প্রয়োজন মিটানো হয়েছে গোড়াই। আচ্ছা, আপনারা কি বলতে পারেন পৃথিবীতে সর্বপ্রথম এই কথাটি কে বলেছিলেন যে মানুষ, প্রত্যেকটি মানুষের জন্য খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি রাষ্ট্রকে দিতে হবে? এই কথাটি কোন দার্শনিকের, কোন বৈজ্ঞানিকের? ধান্দায় পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। এই কথাটি এই পৃথিবীতে সর্বপ্রথম বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুসলমানদের ব্যাপারে কথা বলেন নাই, তিনি বলেছেন প্রত্যেকটি আদম সন্তানের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই পাঁচটি ফান্ডামেন্টাল রাইটস, এই পাঁচটি মৌলিক মানব অধিকার রাষ্ট্রের পক্ষ থেকে দিতে হবে। এটি তার বক্তব্য। শুরুতে আসেন, আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন যে একটি জীবন ব্যবস্থা, এ সম্পর্কে সর্বপ্রথম আপনাকে গ্যারান্টি দেওয়া হচ্ছে এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। মুত্তাকিন কারা? কোরআন হচ্ছে এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত, আর কোরআনের উত্তম তাফসীর হচ্ছে কোরআন দিয়া কোরআনের ব্যাখ্যা করা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের চাইতে শ্রেষ্ঠ ওয়াজের কিতাব আকাশের নিচে, জমিনের উপরে আর নাই। এই জন্য গতকাল বলেছি 50টি বছর কোরআনের ছাত্র হিসেবে চেষ্টা চালাচ্ছি, কুল কেনারা করতে পারি নাই। কখন বলবো কোন হুজুরে ফু দিয়া গ্লাসে আগুন জ্বালাইছে, কারে ফু দিয়া জ্বর ভালো বানাইছে, এইসব কথা বলবো কখন? আমি তো আল্লাহর কথা বলেই শেষ করতে পারি নাই, আমি তো আমার রাসূলের কথা বলেই শেষ করতে পারলাম না। কোরআন, কোরআন দিয়ে ওয়াজ করুন। ফাযাক্কির
ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলছেন এই কোরআনের এক নাম জিকির। কোরআনের এক নাম কি? জিকির। আল্লাহ স্মরণ করো, কোরআন শরীফ মানুষকে শোনাও, মুমিনদেরকে ফায়দা দেবে। আর এই কোরআন হচ্ছে এমন কোরআন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন এই কোরআন মুমিনদের সামনে তেলাওয়াত করা হয়, একদিকে ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন শুনে আর কলজা থরথর করে কাঁপতে থাকে, সুবহানাল্লাহ। আর যখন কোরআন তেলাওয়াত শুনে আর বোঝে, জাদাতুহুম ঈমানা, ঈমান বাড়িয়া যায়, সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি প্রাপ্ত হয় কোরআন শুনলে। কোরআন দিয়ে ওয়াজ করে, কোন হুজুর কি করছে, কোথায় ফু দিছে, তারপরে কার কি হয়েছে, এগুলো আমার জানার দরকার কি? আমার জানার দরকার আমার আল্লাহ আমাকে কি বলেছেন, সত্য কি না? বাস, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। এখন মুত্তাকি কারা, এ ব্যাখ্যা সামনে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুত্তাকি হচ্ছে ওই সব লোক যারা গায়বের উপরে বিশ্বাস করেছে, অদৃশ্যকে বিশ্বাস করেছে। অদৃশ্য কি? আল্লাহ। আল্লাহকে দেখছি? আপনারা দেখছেন? কেউ দেখেন। কেউ কেউ বলেন মেরাজের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন, কিন্তু এটি কোনো বিশুদ্ধ হাদিস কর্তৃক প্রমাণিত নয়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আমাকে আনতে পারবে না। মুসা আলাইহিস সালামের মতো নবী, মুসা আলাইহিস সালাম উলুল আযম পয়গম্বর। কোরআন শরীফের মধ্যে মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ এত বলছেন, পড়ে শেষ করা যায় না। আল্লাহ বলছেন, মুসা তুমি চিন্তা করো, তোমারে তো আমি আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছেন? তোমারে আমি আমার জন্য বানিয়েছি। সেই মুসা আলাইহিস সালাম বলতেছেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ সাফ বলেছেন, লান তারানি, কখনো দেখতে পারবে না, কখনো না। তবে আল্লাহ তাআলা দেখা দিবেন জান্নাতের ভিতরে, সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে কোন এক সময় কথা বলবেন, জিজ্ঞাসা করবেন, ও আমার জান্নাতীরা, আমি যে সব ওয়াদা করেছিলাম তোমাদের জন্য, এই সব আমল করলে, এই সব পালন করলে, এই সব কাজ করলে জান্নাত দেব, তোমরা তা করেছিলে, বিনিময় আমি জান্নাত দেব বলেছিলাম, আমার ওয়াদা অনুযায়ী নিয়ামত পেয়েছো কিনা? সমস্ত জান্নাতীরা বলবে নাম, পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। বেহেশতবাসীরা চিন্তা করবে, কয় কি এর থেকে বেশি আর কি? জান্নাতের যে কি সুখ, আর জান্নাত যে কি জিনিস, রাসূলুল্লাহ বলেছেন, কোন চোখ নাই যা তা দেখেছে, কোন কান নাই যা তা শুনেছে, কোন অন্তর নাই যা তা পরিকল্পনা করে কোন সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে। সুবহানাল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ, এর থেকে আরো অনেক বেশি আছে আমার কাছে। বেহেশতবাসীরা চিন্তা করবে, সুবহানাল্লাহ, ফল একটা খাইতে ইচ্ছা করে, গাছে ফল ঝুলতেছে, উঠতে ইচ্ছা করে না, ফল এসে মুখের কাছে আসে, বলি যে ছেড়বো না, কেডা হাত উঁচু করে, সিঁড়া মুখের মধ্যে পড়ে যায়। বলি যে চাবাইতে ইচ্ছা করে না, গলিয়ে যায়, গেলতেও ইচ্ছা করে না, পেটের মধ্যে ঢুকে যায়। এরপরে পেশাবো নাই, পায়খানাও নাই। মিম্মা ইয়াশতাহুন, যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনিয়া একজন দাঁড়ায় গেল কোন এক মাহফিলে, দাঁড়ায় বলল, হুজুর একটা ভালো ওয়াজ করছেন আজকে আপনি।
যা চাবো তাই পাবো। আমার কিন্তু সাংঘাতিক হোক্কা খাওয়ার অভ্যাস। তা বেহেশতের মধ্যে যা চাবো তাই যদি পাই তো হোক্কা পাবো? মৌলানা সাহেব বলছেন যে আল্লাহ যখন বলছেন মিম্মা ইয়াশতাহুন, যা চাইবা তাই পাবা, হোক্কা যদি চাও তুমি পাইবা। কিন্তু এই ব্যাপারে আমি নিশ্চিত, জান্নাতের এত ভালো ভালো নিয়ামত থুইয়া পচা হোক্কা খাওয়ার নিয়ত তোমার মনে উঠবে না। সেই জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। লোকেরা জবান বন্ধ হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহর নবী বলবেন, আমাদের নবী বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জান্নাতীরা তোমার ওয়াদা অনুযায়ী সব নিয়ামত পেয়েছে, কোনো সন্দেহ নাই। যেটা বলতে তারা সাহস পায় না সেটা হলো এই, যার ভয়তে জীবনের টাটকা সুখগুলা হাতের কাছে পেয়েও তুমি হারাম করেছো বিধায় হারামগুলা হাত দিয়া ধরে নাই। যারে খুশি করার জন্য রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, যারে খুশি করার জন্য জিহাদ করলো, জীবন দিল, রক্ত দিল, ফাঁসির মঞ্চে চড়লো, শহীদ হলো, সেই আল্লাহরে তারা এখনো দেখতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার জান্নাতি বান্দাদের এই আরজু এখনই পুরা হবে। আল্লাহর সামনে থেকে 70,000 নূরের পর্দা সরে যাবে। কোরআন বলছে রব তাকায় থাকবেন বান্দার দিকে, আর বান্দারা তার রবের দিকে তাকায় থাকবে অপলক নেত্রে। মাঝখান থেকে কত হাজার লক্ষ বছর পার হয়ে যাবে, কেউ অনুভব করতে পারবে না। আমরা আজকে বলি এই সার্কিট হাউস ময়দানে রব্বুল আলামিন সেই যে মহান পবিত্র অনুষ্ঠান, যেই জান্নাতের ভিতরে তুমি তোমার জান্নাতি বান্দাদেরকে দেখা দিবা, ওই পবিত্র অনুষ্ঠানে জীবনে যা আমল করেছি বসার সাহস দিলের মধ্যে নাই, তবে আশা করি তুমি তো চাইতো বলেছ, আমরা আজকে প্রাণ ভরে চাই যেই জান্নাতের যেই অনুষ্ঠানে তুমি দেখা দিবা তোমার বান্দাদের সাথে, সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আমাদেরকে জায়গা করে দিও, তোমার যেন দেখতে পারি। আল্লাহুম্মা আমিন, আমিন ইয়া রব, বলেন আমিন ইয়া রব, আমিন ইয়া রব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই কিতাব হেদায়েতের গ্রন্থ মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি হওয়ার প্রথম শর্ত হলো যে আল্লাহরে দেখি নাই, বিশ্বাস করছি। কেউ দেখছি? বিশ্বাস করি কিনা? ফেরেশতা দেখছেন, দোজখ দেখছেন, জাহান্নাম দেখছেন, ফুলসিরাত দেখছেন, বিশ্বাস করি কিনা? সব বিশ্বাস করি। এরপরে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ। তারপরে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরপরে কথা হলো ওই অর্থনৈতিক কথা। তোমাকে যে রিজিক দিয়েছি তাই দিয়ে তুমি খরচ করো, মানুষের কাছে খাবার পৌঁছাও। খাবারের অধিকার প্রত্যেকটি মানুষের, এবং এই খাবার প্রত্যেকটি মানুষকে দেওয়ার দায়িত্ব, প্রাণীকে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। সবার রিজিকের ব্যবস্থা আমি করে দিয়েছি। কাবা শরীফের দরওয়াজা, এটাকে মুলতাজিম বলা হয়। রাসূলুল্লাহ বলেছেন, এখানে দাঁড়িয়ে আমি এমন কোন দোয়া করি নাই যা কবুল হয় নাই। সৌদি গভর্নমেন্ট এই দরজাটা তৈরি করেছেন 22 মণ সোনা দিয়া।
22 কেজি না, 22 মন সোনা দিয়ে তৈরি করেছে। আল্লাহ আমাকে এত সোনা দিছে, আল্লাহর ঘরের দরজাটা সোনা দিয়ে বানাই দিয়ে। আমি প্রথম কাঠের দরজা দেখেছি এই বাংলাদেশ যখন স্বাধীন হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম হজ আল্লাহ আমাকে করাইছেন। প্লেনের ভাড়া ছিল 4733 টাকা। এখন এরকম ভাড়া হলে তো 14 গোষ্ঠী হজ করেন যাইত, রিকশাওয়ালারা হজ করতে পারত। তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে প্রবেশের একটা মনস্কামনা আমার ছিল দীর্ঘদিনের। আমার চোখের সামনে কত রাজা বাদশা ঢুকছে, আমি এতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি, আল্লাহ তোমার এই পবিত্র ঘরের মধ্যে যদি জীবনে একটাবার ঢুকতে পারতাম। সুযোগ এসে গেল, কুয়েত এবং ইরাকের যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধ মীমাংসার জন্য একটা মিটিং হলো সৌদি আরবে। বাদশাহ ফাহাদ সারা পৃথিবীর 400 স্কলারকে দাওয়াত দিলেন, বাংলাদেশ থেকে 6 জনকে দাওয়াত দিলেন। তার মধ্যে আমার মতো একজন অযোগ্য লোক দাওয়াত পেয়ে বসলো, বুলে বুলে না কেমনে আল্লাহই জানে। এবং আমি সাথে পেলাম ওই 6 জনের মধ্যে আরেকজন ছিলেন আমার ওস্তাদ, জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির, শাইখুল হাদিস, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ। আমার পাশাপাশি সিটে প্লেনে বসা। আমি তারে বললাম, হুজুর আমার তো একটা দিলের বড় আশা ছিল কাবা ঘরে ঢোকার, এখন তো হজের মৌসুম না, ভিড় কম, একটু কোয়েট হয়ে দেখবেন নাকি কর্তৃপক্ষকে, যে যদি দরজা খুলে দেয়। কই যে এত মানুষ দেবে কিনা না দেবে। তা আমি ওইটুক বললাম শুধু। আমাদের হোটেলে নিয়ে গেল, হোটেলে নিয়ে একটা ব্রিফকেস দিল প্রত্যেককে। সেই ব্রিফকেসের ভিতরে জায়নামাজ, কাবা শরীফের গেলাপ, আতর, কলম আর অনুষ্ঠান সূচি। 3 দিন আমরা থাকবো সরকারি মেহমান হিসেবে। অনুষ্ঠান সূচিতে দেখি আগামী বৃহস্পতিবার সকাল 7:30টায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে। আমি পড়িয়া কান্দে দিছি। সকাল 7:30 কখন হবে? আমি রাত্রে এশার নামাজ পড়িয়া হোটেলে এসে গোসল করিয়া নতুন কাপড় চোপড় পরিয়া সারা রাত ঘুমাই নেই, তাওয়াফ করেছি, তাহাজ্জুদ পড়েছি, সকালের অপেক্ষা করেছি। প্লেনের সিঁড়ির মতো একটা সিঁড়ি এসে সকাল 7টায় লেগে গেল দরজার সাথে। আর্মি এসে ঘিরে ফেললো কাবা শরীফ। যারা তাওয়াফ করতেছিল তারা দূরে সরে গেল, মাঝখানে জায়গা খালি হয়ে গেল। আমি চাইলাম আমি প্রথম ব্যক্তি হব, পারলাম না। তখনকার আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সরদার আব্দুল কাইয়ুম তিনি ঢুকলেন, 2 নম্বরে ঢুকলেন। তখন আফগান এবং রাশিয়ার যুদ্ধ চলতেছিল। সেই যুদ্ধের সর্বাধিনায়ক আব্দুর রব আস-সাইয়াফ আর রাসূল তিনি ঢুকলেন। 3 নম্বরে আল্লাহ তার গোলামকে চান্স দিয়ে দিলেন। ভিতরে ঢুকে চারদিকে ফিরে, তখন আর কেবলা একদিকে নাই, চারদিকে ফিরে 2 রাকাত নামাজ পড়লাম। মাঝখানে সেজদায় পড়ে গেলাম, চোখে যা পানি ছিল ঝরাইলাম। আধা ঘন্টা হয়ে গেছে। হঠাৎ আমার চিন্তা হলো, এই ঘরের মধ্যে লোক ধরে 22-23 জন, 450 মেহমান ঢুকবে। আমি বোধহয় কারো প্রতি জুলুম করতেছি, তাড়াতাড়ি বেরোনো দরকার। আমি সেজদা থেকে মাথা তুলে তাকাইছি, চোখ পড়লো ডক্টর বারী সাহেব, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। বুড়া মানুষ, দাড়িগুলা সাদা, দাড়ি ভিজা ভিজা পানি পড়তেছে। আমারে তিনি দেখাইলেন দরজার দিকে। দরজাটা ভিতরে খোলে, বাইরে খোলে না। উনি আমার যে জায়গাটা দেখালেন, দেখলাম সেখানে লেখা আছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আবার কান্নাম, বললাম আয় আমার রব, আমি প্রাণ ভরে তোমাকে ডেকেছি, তুমি সাড়া দাও। ওই আয়াতের নিচেই সূরা কুরাইশ লেখা। যেটা আমি বলতে চাই, যেটা বলতে গিয়ে দূর এসেছি,
ওই আয়াতের নিচেই সূরা কুরাইশ লেখা। আল্লাহ তাআলা বলছেন فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। আমার কাছে মনে হলো যেন আল্লাহ নিজে কুরাইশদের হাত ধরে বলতেছেন, কুরাইশরা, শীতে এবং গ্রীষ্মে বিপদে থেকে যদি বাঁচতে চাও, চোর ডাকাতের হাত থেকে যদি রক্ষা পেতে চাও, শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, স্বস্তি পেতে চাও, তাহলে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কোন ঘর? আল্লাহর ঘর। এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? ওই যে কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত। এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাহ বলতেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করলে তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দিবেন আর ভীতির সময় নিরাপত্তা প্রদান করবেন। সুবহানাল্লাহ। কে দিবেন? আল্লাহ। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, কে দিবেন? আবারও বলেন, আরো জোরে বলেন। কি মধুর নাম, কি মধুর নাম, আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ। সুবহানাল্লাহ। আমি খেতে দেব বিপদের সময়, সিস্টেম মানতে হবে। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে আকিমুস সালাত। আল্লাহ কোরআন শরীফে সম্ভবত এমন কোন জায়গায় আকিমুস সালাত বলেন নাই যার সাথে সাথে ওয়াতুজ যাকাত বলেন নাই। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, গ্যারান্টি। আকিমুস সালাত যেখানে, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। আর যাকাত এটি হচ্ছে মানুষের অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য। যাকাত এই জন্য নয়, শুনতেছেন তো ভাইরা? যাকাত এর জন্য নয় যে এক শ্রেণীর লোকেরা চিরকাল এভাবে দিতে থাকবে আর এক শ্রেণীর লোকেরা চিরকাল হাত পেতে নিতে থাকবে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা যাকাতের প্রথা চালু করেন নাই। তবে এটাও জানতে হবে, আল্লাহ যা যা করেছেন শয়তান তার উল্টা আর একটা করছে, করে নাই? শয়তানের কামই তো উল্টা করে। আল্লাহ করেছেন খেলাফত, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ করেছেন খেলাফত, শয়তান করেছে মুলুকিয়ত, রাজতন্ত্র। রাজতন্ত্র আল্লাহর বানানো নয়। আল্লাহর বানানো কি বলেন তো? খেলাফত। আল্লাহ তাআলা তিনি দিয়েছেন যাকাত ভিত্তিক ইকুয়াল ডিস্ট্রিবিউশন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। শয়তান দিয়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। দিছে কিনা? যাকাত আর সুদে পার্থক্য কি? যাকাত আর সুদে পার্থক্য হলো, যাকাত হলো বড় লোকদের কাছ থেকে নাও, সব গরিবদের দিয়া দাও। আর সুদ হলো গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দিয়ে দাও। এটা ঠিক কিনা বলে? ঠিক কিনা? সুদ এক জঘন্য অপরাধ। 70টি গুনাহ সুদের মধ্যে। কয়টা গুনাহ? 70টি গুনার ছোট্ট গুনাহ হলো নিজের মাকে, নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। এইরকম নাউজুবিল্লাহ কইলেন, ঘৃণার সাথে, ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। নিজের মা বিবাহ করা। আমি চিন্তা করলাম এইটা যদি হয় ছোট্ট গুনাহ, তাহলে বড় গুনাহ কি? বড় গুনাহটা কোরআন শরীফের মধ্যে পাইলাম না, হাদিস শরীফের মধ্যে পাইলাম না। বড় গুনাহ, বড় গুনাহটা পাওয়া গেল কোরআন শরীফের মধ্যে। আল্লাহ তাআলা
দ্বিতীয় পারার শেষ দিকে, তৃতীয় পারার শেষ দিকে এসে, সূরা বাকারার শেষ দিকে এসে আল্লাহ তাআলা সেখানে বললেন, সুদের অপকারিতা বর্ণনা করলেন আর বললেন, এই সুদ থেকে যদি মুক্ত না হও, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদ থেকে যদি বিরত না হও তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন? আর যারা জবাব দিলেন না তারা প্রস্তুত হচ্ছেন, পারবেন যুদ্ধ করতে? আল্লাহর সৈন্য সামন্ত চেনেন না? চেনেন না। আল্লাহর সেনা সামন্ত দেখেন নাই আপনারা? কওমে আদ, কওমে সামুদ, কওমে তুব্বা, কওমে আইকা, একটা একটা করে আল্লাহ ধ্বংস করেছেন। কওমে হুদ, রাসূলুল্লাহ বলেছেন সূরা হুদ আমারে বুড়া বানাই দিয়েছে। সূরা হুদ পড়ে রাসূলুল্লাহ বলেছেন, হাদিস তিরমিজি শরীফের হাদিস, সূরা হুদ, সূরা নাবা, সূরা মুতাফফিফিন, সূরা